মাতৃভাষা, মাতৃদুগ্ধ সহ আমরা প্রত্যেকে জন্মের পরে যেমন মাতৃদুগ্ধের কোনো বিকল্প হয় না, ঠিক তেমনিভাবে আমাদের মাতৃভাষা, আমি যে ভাষায় জন্মেছি, আমি বাঙালি হয়ে জন্মেছি, বাংলা আমার মাতৃভাষা, কিন্তু কখনোই পৃথিবীর আর অন্য কোনো ভাষাকে ছোট করে নয় কিংবা অবহেলা করে নয়, আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দুপুরে প্রত্যেক ভাষাভাষী গোষ্ঠীর মানুষদের শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পূজার কথা বলছি। মাতৃভাষাতে 1952 সাল, স্যার অনেক আগে বলে গেলেন, আমার চর্বিত চর্পণ করা হবে, তবুও না বলেই পারছি না। মাতৃভাষার জন্য, বাংলা ভাষার জন্য ঢাকার রাজপথে 1952 সালে প্রথম শহীদ হলেন রফিক, সালাম, জব্বার, বরকত, আরো অনেকের অনেক মায়ের আঁচল শূন্য হয়ে গেল। কত রক্তাক্ত ঘাম ছড়ল, কত রক্তাক্ত রক্ত ছড়ল আমাদের এই মাতৃভাষার জন্য। এটা কি শুধু বাংলা মাতৃভাষার জন্য, বাংলা ভাষার জন্য? মোটেও নয়। পৃথিবীর সমস্ত ভাষাভাষী গোষ্ঠীর মানুষের নিজের অধিকার ছিটিয়ে নেওয়ার জন্য এই যে একাত্মতা, এই যে প্রয়াস এবং এই যে আন্দোলন, এ শুধু একটা ভাষা কেন্দ্রিক হয়ে থাকলো না, এ হয়ে গেল আমাদের গোটা পৃথিবীর মানুষের চাওয়ার, পাওয়ার, নিজের অস্তিত্ব লড়াইয়ের এক অহমিকা। 2002 সালের রাষ্ট্রসংঘের মহাসচিব কোফি আন্নান ঘোষণা করলেন 2002 সালের পর থেকে প্রত্যেক ভাষাভাষী গোষ্ঠীর মানুষের, পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষাভাষী গোষ্ঠীর মানুষের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পালনের জন্য তিনি একাগ্রচিত্তে বলে উঠলেন, পৃথিবীর প্রতিটি জনগোষ্ঠীর মাতৃভাষা সমৃদ্ধ হোক। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমার একটাই চাওয়া এবং একটাই পাওয়া। আজ আমরা দেখেছি বিশ্বায়নের প্রভাব, এই বিশ্বায়নের প্রভাবে অনেক ভাষা গোষ্ঠী, উপভাষা হারিয়ে যেতে বসেছে। আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, যেখানে প্রত্যেক ভাষাভাষী গোষ্ঠীর পাশাপাশি যেন প্রত্যেক ভাষা উপভাষা টিকে থাকে। তাহলেই আমাদের কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন সার্থক হবে, না হলে কিন্তু আমাদের এই বৃথায় যাবে সময়। বলতে হয় যে আমাদের এই মাতৃভাষাটা একাকী গান, অর্থাৎ আমরা এককভাবে টিকে থাকতে পারি না। স্বাভাবিকভাবে সেই একা টিকে থাকার ক্ষেত্রে অনেক সময় অনেক উপভাষা চলে আসে, অনেক ভাষা গোষ্ঠী থেকে চলে আসে, সেগুলো গুরুত্ব দেওয়া উচিত এবং প্রয়োজন এসেছে। এবং পাশাপাশি আমাদের মনে রাখতে হবে, আমাদের আন্তর্জাতিকতার ক্ষেত্রে ইংরেজি ভাষার প্রয়োজন আছে, কিন্তু কখনোই মাতৃভাষাকে অবহেলা করে নয় কিংবা মাতৃভাষাকে ঘৃণা করে নয়। মাতৃভাষার পাশাপাশি অন্যান্য অনেক ভাষা যখন আমরা শিখতে পারবো, তখন সেই ভাষাটা হবে আমার কাছে সম্পদ। আমি এখানে এসে অসমীয়া শিখেছি, সেটাও আমার কাছে একটা সম্পদ হিসাবে পরিগণিত হয়েছে বা হচ্ছে, এবং আমি নিজেকে ভাবছি যে আমি আরো সমৃদ্ধ হব। আমরা আজকে 21 শতাব্দীর দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি, বাস্তব সত্য। কিন্তু যখন পথ চলতে চলতে কিংবা ট্রেনে যেতে যেতে কিংবা অনেক সময় যখন শুনতে পাই, অনেক অভিভাবক অভিভাবিকা গর্বের সাথে বলেন, আমার ছেলেটা বা আমার সন্তানটা ক্লাস 9-এ পড়ে বাংলা বলতে জানে না, বাংলা লিখতে পারে না। এটা শুধু তার গর্ব নয়, এটা হচ্ছে তার দুর্বলতা। কোনো একজন নিজের জাতিতে, নিজের ভাষাতে যদি কথা বলতে না পারে, লিখতে না পারে, তার থেকে দুর্ভাগ্যজনক কথা আর কোনো কিছু হতে পারে বলে আমি মনে করি না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেটাই আমাদের স্লোগান, অন্তত আমরা আমাদের পরবর্তী জেনারেশন, তার পরবর্তী জেনারেশন অন্তত নিজের মাতৃভাষায় যেন লিখতে পারে, বলতে পারে, তাহলে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সার্থক হবে। আমি সবশেষে মাত্র একটাই গ্রামের একটা লাইন দিয়ে শেষ করবো। আব্দুল
শিল্পী তার কথা এবং সুরে তিনি সুন্দর একটা লাইন বলে গেছেন, আমি সেটাই তুলে ধরছি আপনাদের সামনে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলে হারা